কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আবার একটি নতুন আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, জানি আমার ভিডিওর পার্ট 2টা আনতে অনেকটাই দেরি হয়ে গেল। কী গো, তোমরা আবার আমার উপর রাগ করে আছো কেন? প্লিজ রাগ করো না, একটু দেরি হয়ে গেছে। আসলে এখানে এত খিচিবিচির মধ্যে থাকি না, নিজেরই ঠিক করে যত্ন নিতে পারি না, জানো। আর এই ভিডিওটা এডিট করার না আমি ঠিকমতো সময়ই পাইনি। তো আজকে পেয়েছি সময়, তাই সময়টা হাতছাড়া করলাম না। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো তোমরা তো দেখলেই, প্রথমে ঢুকে পড়েছিলাম জলিউডের নেক্সট পার্টে, মানে যেখানটা সমস্ত রাইড টাইড ছিল। তোমাদেরকে একটু করে দেখিয়ে দিলাম। এখানে আমার হাল দেখো। এখানে এই রোপে করে এক মাথা থেকে আর এক মাথায় যেতে হবে। তো আমি সেটাতে এতটাই ভয় পাচ্ছিলাম কি আমি সেখানে যেতেই পারছিলাম না। দেখেছো, বারবার করে ওই যে যে দিদি ছিল, ওই দিদি কিন্তু বাঙালি ছিল, আমাকে বারবার করে বলছিল যে কিচ্ছু হবে না, তুমি জাস্ট এখান থেকে একদম কাছাকাছি গিয়ে ওখান থেকে পাটা ছেড়ে দাও একদম শেষ মুহূর্তে গিয়ে। আমি বলছি এরকম কি করা যায় বলো? কত ভয় লাগছে, একদম শেষ মুহূর্তে গিয়ে পা ছেড়ে হবে, দেবো, ছেড়ে দে, নিজেই কিছু নিজে হবে না। উঠবো, এটা কি করা যায়? অনেক হবে চেষ্টা করে মৈত্রী, লাস্টে কি দেখেছো, হবে। উঠছি বারবার ছেড়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমি, তনুশ্রী উঠে এসেছিলো, তারপরে ও বলেছিল যে না তোকে চাপতেই হবে, যা। তারপর অনেক জোর করে গেছিলাম। তারপরে ভাবলাম যে আমার জন্য এত কঠিন কঠিন নয়, তারপরে ঘোড়ায় চেপেছিলাম একদম বাচ্চাদের মতো। তারপর চলে গেছি একদম বাচ্চাদের মতো গাড়ি নিয়ে খেলতে। দেখেছো দুজনে মিলে। ও কিন্তু ভয় পায়, আমাদের দুজনেরই কিন্তু হাইট ফোবিয়া আছে, আমরা প্রচণ্ড হাইটে ভয় পাই। এই যে এই সমস্ত রাইডগুলোতে আমাদের অন্যান্য যারা ক্লাসমেট ছিল তারা চেপেছিল, কিন্তু আমরা কিন্তু চাপতে পারিনি, আমিও পারিনি, সাথে ওও পারিনি, প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। এসবে তো একদমই না। তারপরে দেখেছো এই যে অনুশ্রী, এটা হচ্ছে অনুশ্রীও কিন্তু এই রোপের মধ্যে দিয়ে গেছিলো। সবার ভিডিও করেছি, কিন্তু আমার ভিডিওটা করার সময় তো আমি যে এত ভয় পাচ্ছিলাম, তারপর আর কেউ করতে পারেনি, কারণ সবাই আমাকে বোঝাতে এসেছিলো ওপরে যে তুই কেন চাপছিস না। তারপরে এই যে সাইকেলটা দেখেছো, এই যে রোপের মধ্যে দিয়ে সাইকেলটা, প্রথমে অনুশ্রী আর কবিতা গেল, তারপরে এই যে আমাদের পালা এসেছে, আমি আর তনুশ্রীকে প্রথমে বলেছিলাম তুই সামনে চাপ, আমি ফিরে আসার সময়তে সামনে চাপবো। ও বাবা, গিয়ে তো এত ভয়, পুরো একদম মহাকাশের মধ্যে, যদিও মহাকাশ বলতে খুব একটা উঁচু নয়, তবুও আকাশের মধ্যে ওরকম একটা সরু সুতোর মতো দড়ির ওপর দিয়ে সাইকেলের চাকাটা যাচ্ছে। ও সে যে কী রোমহর্ষক ব্যাপার, কি বলবো তোমাদের। মনে হচ্ছে বাই এনি চান্স যদি সাইকেলের চাকাটা একটু এদিক বা ওদিক হয়ে যায়, ব্যাস তাহলেই তো নিচে। অনেক প্রাণে ভয় নিয়ে সাইকেলটা চালিয়েছি দুজনে মিলে। আমি তো রীতিমতো ঠাকুরের নাম জপ করেছি। আবার ফিরে আসার সময়তে ভয়ে আমি কিন্তু সামনে চাপতেই পারিনি, সেই তনুশ্রীকেই বলেছিলাম যে তুই সামনে চাপ। ও ব্যাটা অনেক ভয় পেয়ে চালিয়েছে, যদিও এখানে ভিডিওটা একটু স্পিড করে দেওয়া আছে তাই এত জোরে লাগছে। আমার মুখটা দেখো, মুখটা কিন্তু একদম দেখার মতো, ভয়ে মুখটাই শুকিয়ে গেছে। তারপর এই সমস্ত কিছু বাদ দিয়ে এখানে খেতে চলে এসেছিলাম। ওদিকে সিস্টার আবার খুব রাগারাগি করছে, বলছে এখনও তোরা খেতে আসবি না, সবারই প্রায় খাওয়া হয়ে গেছিলো। তারপরে আমরা এখানে লাস্টেই খাচ্ছিলাম, সবারই যেহেতু হয়ে গেছে। তারপরে ড্রেস চেঞ্জ করে এই যে একদম ওয়াটার পার্কের কাছে চলে এসেছিলাম। দেখেছো, এসে আমরা দুজনে একদম দুজনের হাত ধরে টেনে নিয়ে চলে গেছে। একবার আমি যাচ্ছি, আর ও যাচ্ছে। আর এদিকে ভিডিওর পিছনে ছিল কবিতা। কবিতা সেদিনকে একটু শরীরটা খারাপ থাকায় জ্বর ছিল ওর, তাই ও বললো আমি আর জলে আজকে নামবো না, তোরা সব যা, তোদের একটু ভিডিও করে দিই। ও একটু ভিডিওতে হেল্প করছিল। তারপরে আবার এখানে দেখি এই রেন ডান্স হচ্ছে, এটাকে বলা হচ্ছিল রেন ডান্স। তো রেন ডান্সের মধ্যে ভাবলাম যাই গিয়ে একটু ডান্স করে আসি। ও বাবা, এই জল যে একদম বরফ জলকেও হার মানায়, কি ঠান্ডা জল, কি বলবো তোমাদের। কিন্তু এত ঠান্ডা জলেও কিন্তু আমরা থেমে থাকিনি, আমরা গানের তালে তালে নাচ করছি কেমন দেখো। আর সাথে কিন্তু এই ঠান্ডা জল গায়ে নিয়ে, উফ বাবারে। প্রথম প্রথম একটু ঠান্ডা লাগলো, তারপরে সয়ে গিয়েছিলো। আর তারপরের খেলটা তো নেক্সট দিন হয়েছিল। এত শরীর খারাপ, এত গলা ব্যথা, এত খুসখুস করছিল গলা, কি বলবো। যাই হোক, দেখো এখানে কেমন ধিতাং ধিতাং করে নাচ শুরু করেছি। তো হ্যাঁ, যেটা বলার, তোমরাও কিন্তু চাইলে জলিউডটাকে ঘুরে আসতে পারো। জলিউড কিন্তু খুব সুন্দর একটা পার্ক, যেখানে ওয়াটার পার্ক আছে, সমস্ত রকমের রাইড আছে। আর আগের ভিডিওটা তো তোমাদেরকে দেখিয়েছি কত রকমের শো আছে, খুবই ভালো। এই ভিডিওটার লাস্টে ওরা যে সুন্দর করে আমাদেরকে ওয়েলকাম করেছিল, ঠিক ততটা সুন্দর করেই কিন্তু আমাদেরকে বাই করেছিল। সেই ভিডিওগুলোও তোমরা এই ভিডিওটা পুরোটা দেখলে একদম লাস্টে জানতে পারবে। এদিকে দেখো তনুশ্রীর নাচের বহর দেখো, দেখেছো? সবাইকে হাত ধরে টেনে টেনে নাচাচ্ছে, ও নাচছে সাথে সবাইকে নাচাচ্ছে। তোমাদেরকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।
এখানে সবার নাচ দেখেছো এই ঠান্ডা জলের মধ্যে, কেউ সবাই কিন্তু কেঁপে যাচ্ছে, কিন্তু কেঁপে গেলেই বা এই জল কিন্তু কেউ ছাড়বে না। আমাদের আরও যে বন্ধু বান্ধব ক্লাসমেটগুলো ছিল তারা ওদিকে কিন্তু ঠান্ডা জলে বেশিক্ষণ থাকতে পারেনি, তারা চলে গেলেও এদিকে আমরা এই বাঙালি কটা কিন্তু একদম যাইনি। ওদিকে দীপান্বিতা, আমি, তনুশ্রী, অঙ্গুরি, আমরা কিন্তু সবাই মিলে জলের মধ্যে কি নাচ শুরু করেছি দেখো। আর ওখানে কিন্তু একটা গানও বাজছিল, ওই গানের তালে তালে আমরা নাচছি। ঠান্ডা জল, সত্যি বলছি একদম বরফ জলকেও ওই জলটা হার মানায়। দেখেছো নিচের থেকে ওরকম ফোয়ারার মতো করা ছিল, নিচের থেকে জল বেরোচ্ছে, উপর থেকে জল বেরোচ্ছে, পাশ থেকে জল আসছে। উফ, সে কি ব্যাপার। তারপরে এখানে আবার আর এক ঘটনা, এই যে দেখেছো স্লিপ কেটে আসার মতো, এখানে ওপরে দুজনা বসে আছে, ওই দেখো দুজনে ওপরে বসে আছে, আমি আর তনুশ্রী। অনেকক্ষণ থেকে তনুশ্রী আমাকে বলছে এইভাবে হাত দুটো এখানে ভাঁজ কর, চ নেমে চলে যা। আমি কিন্তু পাচ্ছি না, এদিকে দেখেছো ও কিন্তু স্লিপ কেটে চলে এসেছে, আমি কিছুতেই পাচ্ছি না। ওখান থেকে সবাই আমাকে ওই দেখো দূর থেকে অন্য ক্লাসমেটরা ওরা ঠেলে দিচ্ছিলো, বলছিল তুই যা। আর একটা মেয়ে আমার পাশে এসে বসলো, সেও চলে গেল, কিন্তু আমি আর যেতে পারছি না, এত ভয় পাচ্ছি, এত ভয় পাচ্ছি। শেষে কাণ্ডটা কি হলো একবার দেখো না, এই যে এই দেখো, এই দেখো, এই দেখো, আমি নামছি, কী অবস্থা দেখো আমার। এই সে একবারে জলে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। কি বলবো তোমাদেরকে, জানো না, পড়তে পড়তে মরতে মরতে বেঁচেছি। সবাই সোজা হয়ে নামে, আমি একদম ঘুরে পা উপরে আর মাথা নিচে, কি হাস্যকর অবস্থা। তারপর এখানে দেখো ও কী আনতে যাচ্ছে বলো তো, এমন জলে নেমেছি না, আমার চশমাটাই খুলে পড়ে গেছে, মানে যে সানগ্লাসটা ঢং করতে পড়েছিলাম সেটা জলের তলায়। ও তারপরে কাকুকে বলে নিয়ে এলো। তারপরে এই যে চানের বহর সব শেষ হলো, দেখতেই পাচ্ছ চুল একদম ভিজে ডপ ডপ করছে। এদিকে বিকালে আবার স্ন্যাক্স দিয়ে দিয়েছে, একটা কিছু ভাজি টাইপের ছিল, আর সাথে ছিল এই যে এই মাজার জুসটা। তো এগুলোই আমরা এই রোদে বসে বসে খাচ্ছিলাম। রোদটা কিন্তু সেদিনকে গায়ে খুব আরাম লাগছিলো, কেন বলো তো, অনেকক্ষণ ধরে ওই ঠান্ডা জলে চান টান করেছি তো, তাই জন্য। তারপর ওখানে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার 5টার মধ্যে চলে গিয়েছিলাম একটা শো দেখতে। ওইখানে একটা শো অ্যারেঞ্জ করা ছিল আমাদের জন্য, তো শোটা এত ভালো ছিল, চলো তোমাদেরকে দেখায়। এই যে ওখানটা পেরিয়ে এসে এরকম একটা বড় মাঠ ছিল, আর সেই মাঠটা পেরিয়ে যেতে হচ্ছিল, চারদিকে গাছগুলো এত সুন্দর। আর এই যে এই গ্যালারি ছিল, এই গ্যালারির ভেতর দিয়ে আমরা এন্ট্রি নিলাম। দেখতে পাচ্ছ গ্যালারিতে সবাই বসে পড়েছে, আরও অনেকে এসেছিলো। তো এদিকে দেখো আমরাও বসে পড়েছি, আমরা প্রায় লাস্টের দিকেই বসেছিলাম যেহেতু অনেকটা দেরিতে এসেছিলাম। এখানে দেখো এই পাখাটা, মাত্র 4টে ব্লেডের পাখা, আর কত বড় পাখা দেখেছো। আর পাখাটা থেকে কীরম পরিমাণে হাওয়া হচ্ছে, আমার সেটা মাথার চুলটা নড়া দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো। সবাই কিন্তু তো চুল খুলে দিয়েছে এখানে চুলটা শুকানোর জন্য। দেখছো আমার পিছনে যারা বসে আছে তারা ওই দেখো চুল নিয়ে কেরামতি করছে, কারণ চুলটা তো শুকাতে হবে। আর পাখার কিন্তু দারুণ হাওয়া, আর এত আরাম হচ্ছিলো সারাটা দিন ওই ঠান্ডা জলের মধ্যে থেকে। এই জায়গাটা কিন্তু একটু গরম গরম ছিল, আর পাখার হাওয়াটাও বেশ গরম লাগছিলো, বেশ আরাম লাগছিলো। তারপরে এখানে সমস্ত নাচ টাচ দেখে আর নিজের নাচের প্রোগ্রামের দিনগুলো স্মৃতিচারণ করে একটু মন খারাপ করলেও বেশ ভালো লাগছিলো। কিন্তু তারপর চলে এসেছিলাম মিনিয়েচার সিটিতে। মিনিয়েচার সিটিটা কী ছিল, ওইখানেই জলিউডের মধ্যেই একটা সাইডে নাচের প্রোগ্রামটা হওয়ার পরে একটা সাইডে করা ছিল এরকম মিনিয়েচার সিটি, যেখানে গাছ নিয়ে এরা এত সুন্দর কারুকার্য করেছে। চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই এটা। দেখতে পাচ্ছ কত সুন্দর গাছগুলোকে সংরক্ষণ করে ছোট ছোট গাছের দিয়ে বানিয়েছে, বড় বড় গাছগুলোকে কত সুন্দর কাটিং করে রেখেছে, আবার গাছ দিয়ে ময়ূর পর্যন্ত বানিয়েছে। খুব ভালো লাগলো কিন্তু এগুলো দেখতে, জানো তো। আজকালকার দিনে তো বলো আমাদের দেশে গাছেরই অভাব, যার জন্য আমাদের সমস্ত রকমের এটা ওটা সেটা রোগ হচ্ছে। সেখানেও যে গাছগুলোকে, এই দেখো দেখেছো সে ক্রিসমাস ট্রির মতো কত সুন্দর স্প্রিং প্রিং করেছে, সুন্দর। এই কার্টুনগুলো কিন্তু আমি আশা করি 90 দশকের ছেলেমেয়েরা সবাই চিনবে। কি তোমাদের মনে পড়েছে তো এই কার্টুনটার কথা? এদের শেপেও কি সুন্দর বানিয়েছে দেখো, আমার কিন্তু ওই মিনিয়েচার সিরিজটা খুব পছন্দ হয়েছে। তোমাদের ভালো লেগেছে বলো তো? হ্যাঁ, যেটা বলছিলাম এখনকার দিনে তো গাছপালা খুব কমই দেখা যায়, সেখানে যদি যে কোনো একটা পার্কে এরকম একটা আলাদা জায়গা বানানো যায় যেখানে শুধুমাত্র গাছগুলোকে সংরক্ষণ করা হচ্ছে, তো সেখান থেকে তো পৃথিবীর অন্যান্য প্রজাতির যারা জীব পশু পাখি তারাও তো সুন্দরভাবে বেঁচে থাকবে, আর সাথে আমরা যে অক্সিজেন সাপ্লাই এটাও আমরা কিন্তু সুন্দরভাবে পাবো। কি তাই না বলো?
তো এই দেখো এখানে কিন্তু অনেক ছবি তুলেছি জানো, তোমাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করবো। আশা করছি তোমরা চারপাশে দেখে বুঝতে পারছো কি এই হনুমানটা দেখতে চিনতে পারছো তোমরা আমার শর্টসে, আশা করছি তোমরা দেখেছো যারা আমার শর্টস ফলো করো। এখানে কিন্তু এই মিনিয়েচার সিটিতে না অনেক ভিডিও বানিয়েছে জানো। তারপরে মিনিয়েচার সিটি থেকে বেরিয়ে এলাম, এদিকে সন্ধেবেলায় আমাদের সামনে আর একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল। দেখো সন্ধেবেলায় চারপাশটা কত সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে অন্য একটা দেশে চলে এসেছি, তাই না বলো? আরও সুন্দর লাগছিল সন্ধ্যেবেলায় চারপাশে দেখতে, আর সব দিকটা লাইট জ্বালিয়ে দিয়েছিল বলে না আরও সুন্দর লাগছিল দেখতে। অলরেডি এখানে আমাদের ক্লাসমেটরা সবাই চলে এসেছিলো, কিন্তু আমরা তনুশ্রী একটু লেট হয়ে গিয়েছিলো, এসে দেখছি এখানে অলরেডি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। তারপর আমরাও খুব সুন্দরভাবে প্রোগ্রামটা উপভোগ করছিলাম, এখানে সবাই নাচ করছিল, এই নাচের তালে তালে আমরাও মজা করছিলাম। তারপর তো সমস্ত শোটা হয়ে গেল, তো আমরা ভাবলাম ব্যাস চলো এবার হয়তো আমাদেরকে ফেরার পালা। তারপর দেখছি না, শুধু এটুকু নয়, আমাদের জন্য আরও কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই যে সেই অ্যারেঞ্জমেন্টটা এখন তোমাদের চোখের সামনে, এই লাইটিং শোটা, ও মাই গড, এই লাইটিং শোটা যদি না দেখতাম তাহলে হয়তো অনেক কিছুই মিস করে যেতাম। আমার জীবনের দেখা সবথেকে সেরা লাইটিং শো এটা। এই যে এই মহলটার সামনে, মহলটা মানে ঢোকার এন্ট্রিটার সামনে, এটা সাদা রঙের, এত সুন্দর বানিয়েছে, এটা তো দেখে মনে হচ্ছে মহলেরই, পুরো মনে হচ্ছে শ্বেত পাথরের বা মার্বেলের হয়তো, বাট অ্যাকচুয়ালি সেটা নয়। কিন্তু এর ওপরে লাইটিংয়ের খেলাটা একবার দেখো, উফ কী যে সুন্দর। আর সাথে ওই যে ফোয়ারা, মনে হচ্ছে রাজবাড়ির সামনে আমরা সবাই বসে আছি, সবাই এক মনে দেখছি, আর সাথে গানের আওয়াজও বাজছিল, এত যে ভালো লাগছিলো কি বলবো। কখনো দেখাচ্ছে জলিউডের পুরো ভেতরটা, কখনো দেখাচ্ছে পুরো ঐতিহাসিক কোনো ঘটনা, এত সুন্দর চোখ জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে শুধু নিজে না, নিজের কাছের মানুষদেরকে পাশে বসিয়ে তাদেরকেও এই সৌন্দর্যটা উপভোগ করা, কিন্তু সেটা তো আর সম্ভব নয় তখন সেইটুকু সময়ের মধ্যে। হয়তো ভবিষ্যতে কোনো দিন সম্ভব হলে তাদেরকেও পাশে বসিয়ে এটা উপভোগ করানোর চেষ্টা করব। আমার কিন্তু খুবই ভালো লেগেছিলো সেদিনকে, সবথেকে আমার বেস্ট লেগেছিলো লাইটিং শোটা। লাইটিং শোটা না দেখলে হয়তো অনেক কিছু মিস করে যেতাম। দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমার দেখা, সত্যি বলছি, একদম সেরা লাইটিং শো ছিল সেদিনকের এইটা। আমি এর আগে কোনো দিনও এত সুন্দর লাইটিং শো দেখিনি। সেদিনকে সারা দিনটাই এত সুন্দর এঙ্গেজ ছিলাম, মানে প্রত্যেকটা মানে ইভেন্টের মধ্যে কখনো আমাদেরকে ওয়েলকাম করা হচ্ছে, কখনো আমাদেরকে কোনো শোতে নিয়ে যাওয়া হচ্ছে, আবার সাথে লাঞ্চ ছিল, স্ন্যাক্স দেওয়া ছিল, প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল। আবার যাওয়ার সময় কিন্তু এদিকে আমাদের সিস্টার আমাদের সবার জন্য ডিনারও অ্যারেঞ্জ করে রেখেছিল। তারপরে দেখো সমস্ত কিছু শেষ হয়ে গেল, আমরা এখন চলছি আমাদের বাসের উদ্দেশ্যে। তো হাতে দেখতেই পাচ্ছ দুজনে মিলে ব্যাগ নিয়ে যাচ্ছি। এই ব্যাগ ভর্তি আমাদের দুজনের জামা কাপড় আছে, যেগুলো সব ভিজে জামা কাপড়, তাই ব্যাগও খুব ভারী হয়ে গেছে। এদিকে তো দুটো বাস করা হয়েছিল, যেহেতু আমাদের অনেক মেয়ে ছিল আমাদের ব্যাচে, তাই এই বাস আর ওই বাসের মধ্যে রেষারেষি লেগেছে। এদিকে আমাদের ক্লাস কোঅর্ডিনেটর দেখতেই পাচ্ছ সামনে সবাইকে ডাকছে, বলছে আয় তাড়াতাড়ি খেয়ে নে তোরা, আবার বাড়ি ফিরতে হবে। বাড়ি মানে হোস্টেলে ফিরতে হবে, যাই হোক। তো তাও আমরা সবাই মিলে চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে, রেস্টুরেন্টে আমরা খেতে এসেছিলাম। তো এখানে অনেক কিছু অ্যারেঞ্জ ছিল, খাওয়া দাওয়া করে ব্যাস চলো বাই, গুড নাইট।